জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাত 11:15টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। রাজধানীর বনানীতে তৎকালীন ট্রাম্পস ক্লাবের বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের অবৈধ কর্মকাণ্ডের জেরে খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তর্কের জেরে ৩ জনের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের নেতৃত্বে খুন হন তিনি। বুধবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এই ক্লাবটিতে তখন বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো এবং বান্টি ইসলাম ছিলেন আজিজ মোহাম্মদ যে আসামি, তার ভাতিজির হাজবেন্ড। এবং এই ক্লাবটিতে মূলত আজিজ মোহাম্মদ ভাইয়ের যারা আন্ডারগ্রাউন্ডে যারা সন্ত্রাসী ছিলেন বা তাদের বিভিন্ন অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ এই ক্লাবটিতে পরিচালিত হতো। র্যাব জানায়, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার পরিকল্পনাকারীদের ৩ জনের মধ্যে একজন ছিলেন আশিস রায় চৌধুরী। গুলশানের র্যাবের কাছে গ্রেফতারের পর এসব কথা জানান তিনি। ক্লাবের অনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এমন আশঙ্কায় খুনের পরিকল্পনা করা হয় তাকে। জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাগদণ্ড হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়, যার প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী তারা তাকে উচিত শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা নেয় এবং এই উচিত শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আজিজ মোহাম্মদ ভাই শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিয়েছিল। এছাড়াও র্যাব জানায় ২৪ বছর যাবৎ বারবার কানাডা, দুবাই, আমেরিকা ও থাইল্যান্ড ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। এই সময় তিনি মামলার খোঁজ রাখতেন ও ওয়ারেন্ট না থাকায় বিভিন্ন দেশে বসবাস ও ওই মামলার বাকি আসামি আজিজ মোহাম্মদ ভাই, বান্টি সহ অন্যদের সাথে যোগাযোগ ছিল তার। উনি একটি স্বনামধন্য এয়ারলাইন্সে উনি 2005 থেকে 2010 ছিলেন এবং সেখানে সেই এয়ারলাইন্সের যে অর্থ আত্মসাতের কিছু বিষয় ছিল সেখানেও তার সংশ্লিষ্টতার কিছু তথ্য আমরা পেয়েছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এখানে তার পূর্বের জীবন যেটা উনি করেছে, উনি দীর্ঘ সময় বিদেশেও ছিলেন এবং মামলার যে বিষয়টি তিনি বলেছেন যে মামলার ক্ষেত্রে উনি খোঁজ খবর রেখেছেন। গেল ২৭শে মার্চ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মগোপনে চলে যান বোতল চৌধুরী। তাকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও নগদ অর্থ। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ভোরে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয়। বিগত ২৪ বছর পার হলেও এখনো অনেক আসামি রয়েছে পলাতক। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।